আমি গলায় বড় বড় তুলসীর মালা দিলাম, কপালে কালো তিলক দিলাম, দৌড় কপিনি পরিধান করলাম, আর সদা সর্বদা চিন্তা করছে কার কখন ক্ষতি হবে, কি করলে ওর ক্ষতি হবে, কার জমিতে গিয়ে বেড়া দেব। মানে ভগবানের চিন্তা বাদ দিয়ে লোকের ক্ষতি করার চিন্তা করছে। আমি কি সাধু হতে পারবো? আমি কি ভক্ত হতে পারবো? ভক্তের চিন্তা কি, সাধুর চিন্তা কি? সবসময় কৃষ্ণ চরণ ভজন করা। সাধু হও সেজো না জীবনে। তুমি তো গোপী সেজে এসেছো, তুমি তো গোপী হতে পারোনি। পার্বতী, তুমি আমাকে একবার কৃপা করে ভিতরে প্রবেশ করতে দাও না। শোনো, যার দেহে কামের গন্ধ আছে, পুরুষ অভিমান আছে, তার দ্বারা তো কখনো গোবিন্দের কৃপা বস্তু পাওয়া যাবে না। ফিরে যাও তুমি। যখন ভোলানাথকে ভিতরে প্রবেশ করতে দিলেন না, এই ভোলানাথ বড় ব্যথিত অন্তরে কেঁদে বলেছিলেন, পার্বতী তুমি বড় ভাগ্যবতী। কেন জানো? তুমি আমার চরণে সেবিকা দাসী হয়েও তুমি জগৎপতি কৃষ্ণের চরণ সেবা করতে পেরেছ। তুমি বড় ভাগ্যবতী। আমার ভাগ্যে তো হলো না গোবিন্দের কৃপা পাওয়া। তা কথা দিলাম যে রাসলীলা আজকে গোপনে করছে প্রভু, একদিন না একদিন এই রাসলীলাকে প্রকাশ করবেন। সেদিন গোপনে নয়, প্রকাশ করবেন। আর সেদিন আমার মনের আশা আমি পূর্ণ করব। সেই ভোলানাথ কলিযুগে হয়েছেন কে? অদ্বৈত আচার্যদেব। মায়েরা শিবের মাথায় জল ঢালেন না মা? শিবের মাথায় কে কে জল ঢালেন একটু হাত তুলুন। বাহ, সবাই শিবের মাথায় জল ঢালি কেন? ভালো বর পাওয়ার জন্য, তাই না বাবা? এখন প্রশ্ন হবে, কলিযুগে কি শিব আছে? কলিযুগে শিব হলেন অদ্বৈত প্রভু। তবে হ্যাঁ, শিবের মূর্তি আছে, শিবলিঙ্গ, এগুলো তো আগের যুগের তার রূপ। কিন্তু কলিযুগে তিনি হয়েছেন অদ্বৈত আচার্যদেব। কেন না? ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে নিয়ে যখন রাজসহ যজ্ঞ করেছিলেন, সেই যজ্ঞে কৃষ্ণচন্দ্র যুধিষ্ঠিরকে ডেকে বলেছিলেন, দাদা তুমি যে যজ্ঞ করছো, এই যজ্ঞে যেন কাউকে বাদ দিও না, সবাইকে নিমন্ত্রণ করো। কে ব্রাহ্মণ, কে চাণ্ডাল, কে ধনী, কে গরিব, এই ভেদাভেদ না করে সবাইকে নিমন্ত্রণ করো। যুধিষ্ঠির মহারাজ সবাইকে নিমন্ত্রণ করেছিলেন, কিন্তু একজনকে নিমন্ত্রণ করেননি। তিনি নিচু কুলে জন্ম নিয়েছিলেন বাবা, তার নাম হচ্ছে পরম ভক্ত রোহিদাস। চিন্তা করলেন একটা নিচু জাত কখনো ভক্ত হতে পারে না, কিন্তু বৈষ্ণবের কোনো জাত হয় না। যে জন কৃষ্ণ ভজে সেই যে পরম বৈষ্ণব। হরিনামের খেলাকে শেষ করে মহাপ্রভু ঘরে ফিরে এসেছিলেন বেলি অবসান কালে। মাতা শচী দেবী প্রাণের নিমাইকে দর্শন করে আরতি করলেন। আরতি শেষ করে নিমাই চাঁদকে সেবা দিয়ে শয়ন মন্দিরকে আলোকিত করে শয়নে দিয়েছিলেন। নিমাই চাঁদ ঘুমিয়ে আছে। এমন সময় মধ্য রজনীতে আকাশে যে পূর্ণিমার পূর্ণ চাঁদের উদয় হয়েছিল, সেই চাঁদের কিরণ রশ্মি, ইকোটা একটু বন্ধ করো তো ভাই, ইকোটা বন্ধ করে রেভাবটা রাখো। চাঁদের রশ্মি গোবাক্ষের দ্বার থেকে উদ্ঘাটন করে দিয়ে, গোবাক্ষ অর্থাৎ জানালা, জানালার দ্বার থেকে ভেদ করে দিয়ে চাঁদের জ্যোতি নিমাই চাঁদের বদন মণ্ডলে এসে পড়েছে। নিমাই চাঁদ আর শয্যায় থাকতে পারলেন। শয্যা মন্দিরকে পরিত্যাগ করে একাকিনী নবদ্বীপের পথ দিয়ে মহাপ্রভু যাত্রা করেছেন। দেখলেন নবদ্বীপের অতি অপূর্ব শোভা।
অসংখ্য কুসুম দল প্রস্ফুটিত হয়েছে, আর কুসুমের মধু পান করবার আসে মাতাল তৃষ্ণার্ত ভ্রমরগণ যেন গুনগুন 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 স্বরে গান করছে। সেই গুঞ্জন ধ্বনিকে শ্রবণ করে মহাপ্রভু একাকিনী সুরধুনী গঙ্গার কূলে গিয়ে দাঁড়িয়েছে। হেমদণ্ড বাহুত্তোলন করে দিয়ে যখন দাঁড়িয়েছেন, সুরধুনী গঙ্গা মহাপ্রভুকে দর্শন করে মনে মনে ভাবছেন, প্রভু কোটি জন্ম সাধনা করে যে চরণ পাওয়া যায় না, আজকে সেই বিরিঞ্চে বাঞ্ছিত চরণ কমল আমি পেয়েছি প্রভু। এই সময় আমার বক্ষের জল দিয়ে যদি তোমার চরণ দোকান আমি ধৌত করে দিতে পারতাম, আমার এই তাপিতি পরাণ বুঝি শীতল হয়ে যেত প্রভু। এই জন্য গঙ্গা উত্তল তরঙ্গে তরঙ্গিত হয়ে দুই কূলে আছাড় খেয়ে পড়েছে। আর এই জলে ঢেউ প্রভুর চরণ দোকানা ধৌত করে নিয়ে গেল। চাঁদের জ্যোতি পেয়ে গঙ্গা যেন আনন্দে ঝলমল ঝলমল করছে। উত্তর দিক দিয়ে দক্ষিণ দিকে কুলু কুলু টানে প্রবাহিতা। গঙ্গার সেই ভাব দর্শন করে মহাপ্রভু আমার তিনি ভুলে গেলেন যেটা নবদ্বীপ ধাম। মনে পড়ে গেল সেই বৃন্দাবনের পরম ভক্ত ভাগ্যবতী শ্রী যমুনার কথা মহাপ্রভুর মনে পড়ে গেল। এই জন্য গঙ্গাকে দর্শন করে যমুনা অনুমান করে মহাপ্রভু উচ্চ ঈশ্বরে ডাক দিয়েছে, যমুনা যমুনা যমুনা, তুমি কি বৃন্দাবনের সেই যমুনা? সেই যমুনা যদি হবে, কথা বলছো না কেন তুমি? একবার কথা বল। পুরাবের ভাবে বিভোর হয়ে গিয়ে মহাপ্রভু উচ্চ স্বরে ডাক দিয়েছে, যমুনা আরে ও যমুনা, তুমি কি সেই যমুনা প্রবাহিনী? তুমি উজান চালো যমুনা। এটা একটু বলো না ও যমুনা, বলো বলো তুমি কি আমার সেই যমুনা প্রবাহিনী? উজান চলা যমুনা, যমুনা তুমি কি আমার সেই যমুনা প্রবাহিনী? উজান চলা যমুনা, কথা বলো না, একবার কথা বলো না, বলো কথা বলো না ও যমুনা, কথা বলো না, ও যমুনা কথা বলো না, ও যমুনা কথা বলো না, আহা যমুনা কথা কইছো না কেন? ও যমুনা কথা বলি যমুনা কথা বলেছো না কেন? ও যমুনা
তুমি কি বৃন্দাবনের সেই যমুনা? যমুনা যদি হবে, কথা বলছো না কেন তুমি? বৃন্দাবনের রাসলীলার কথা মহাপ্রভুর মনে পড়ে গেছে। তো প্রশ্ন হবে, বৃন্দাবনে রাস হয়েছিল গোপনে, সেখানে নারী ছাড়া অর্থাৎ গোপী ছাড়া কোনো পুরুষ মানুষের যাওয়ার অধিকার ছিল না। কিন্তু সেই রাসলীলাকে দর্শন করবার জন্য একজন গিয়েছিলেন গোপী রূপ ধারণ করে। কে গিয়েছিলেন বাবা? বাবা ভোলানাথ। এখন ভোলানাথ চিন্তা করলেন এইভাবে তো গেলে হবে না। রাসমঞ্চের দাঁড়িয়ে ছিলেন মা যোগ মায়া মানে পার্বতী। ভোলানাথ তখন একটু গোপী সেজেছে, শাড়ি পরেছেন, মাথায় ঘোমটা দিয়েছেন। যতই সাজুক, ভুড়ি মোটা, মাথায় জটা, এগুলো লুকাতে মনে নেই। যত রাসমঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন, রাসমঞ্চের নৃত্যগীত আস্তে আস্তে সব বন্ধ হয়ে যাচ্ছে। মা যোগমায়া চিন্তা করলেন, কি একটু আগে কত গান বাজনা হচ্ছিল, কত নৃত্যগীত হচ্ছিল, আস্তে আস্তে সব বন্ধ হয়ে যাচ্ছে, কিছুই তো শোনা যাচ্ছে না। তাহলে এখানে অন্য কেউ কি প্রবেশ করেছে? যার দেহে কামের গন্ধ আছে, পুরুষ অভিমান আছে। তো মা যোগমায়া একটু এগিয়ে গেছেন সামনে, দেখছেন একটা গোপী আসছে, মাথায় ঘোমটা দেওয়া বড় করে, দাঁড়িয়ে যেটা কাজ দ্বার রক্ষা করা। মা পার্বতী বা যোগমায়া ভোলা মহেশ্বরের সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। দাঁড়া! আরে কে কে তুমি? আমাকে চিনতে পারছো না? আমি তো এই বৃন্দাবনের গোপী। গোপী তো বুঝলাম, তো ফুলকপি না বাঁধাকপি? এখন কি ওগুলো আছে? তুমি আমাকে চিনতেই পারোনি। আমি এই বৃন্দাবনের শ্বেত গোপী। ও, তোমার গায়ের বর্ণ সাদা বলে তোমার নাম শ্বেত গোপী? আচ্ছা গোপী, হ্যাঁ, তুমি যাচ্ছ কোথায়? আরে আমি তো এসেছি এই রাসলীলা দর্শন করব বলে। রাস দেখতে এসেছো? হ্যাঁ। তোমাকে তো বৃন্দাবনের আগে আমি কোনোদিন দেখিনি। এর আগে দেখবে কি করে? এর আগে তো আমি আসিনি, এই প্রথম এলাম। আজকে প্রথম এসেছো তুমি? হ্যাঁ। আচ্ছা গোপী, তুমিও নারী, আমিও নারী। নারীর সামনে এত লম্বা ঘোমটা দিয়ে আছো কেন? ঘোমটা সরাও, তোমার বদনটা দেখি। আহা, আমার এই বদন না আমি কাউকে দেখাই না, তবে দুইজনকে দেখায়। আমার নিজ পতি ও জগৎপতিকে ছাড়া আর কাউকে দেখায়। ও, তুমি জগৎপতি আর নিজপতি ছাড়া বদন কাউকে দেখাও না? না। অচেনা মানুষ যখন একটা আসে বাবা, আমরা কি করি? মাথা থেকে চরণ অবধি দেখতে থাকি না, সে কেমন, তার বেশভূষা কেমন। তো মা পার্বতী দেখছে মাথার উপর থেকে চরণ পর্যন্ত, দেখতে দেখতে দেখে ভুড়ি মোটা। ওই যে দুপুরবেলা একটু বেশি খাইছিলাম, আমি বেশি করে খাইলাম, রাত্রি আর খাইনি। তাকে দেখছো খুব লম্বা। ভোলা মহেশ্বর অনেক লম্বা ছিলেন। চিন্তা করেন এত লম্বা কোনো নারী হতে পারে? হতে হয়তো পারে। কাছে যত এগিয়ে যায় বাবা, এটা আর লুকানোর মতো নেই। কেন? যত কাছে এগিয়ে যায় অঙ্গ থেকে সিদ্ধির গন্ধ বাহির হচ্ছে। ওটাকে লুকানো যাবে? এই যে গোপী, হ্যাঁ, তোমার অঙ্গ থেকে সিদ্ধির গন্ধ বাহির হচ্ছে কেন গো? ওটাও পাচ্ছ? শোনো, আমার যে স্বামী না, সে একটু সিদ্ধি সেবা করে। আমার এই সিদ্ধি সেবা দিতে যেয়ে আমার এই অঙ্গে হয়তো লেগে গেছে, যার জন্য গন্ধ বার হচ্ছে। ও তাই? আচ্ছা গোপী, তোমাকে দেখে আমার যেন কেমন চেনা চেনা মনে হচ্ছে। কি করি? তা একবার কি একটু বদনটা দেখানো যায় না? ওই যে বললাম, আমার এই বদন আমি কাউকে দেখাই না, নিজপতি জগৎপতিকে ছাড়া।
তো মা পার্বতী চিন্তা করলো বদন আমাকে দেখতেই হবে যে করে হোক। আস্তে আস্তে পশ্চাতে মানে পেছন দিকে গিয়ে ভোলানাথ যে আঁচলটা মাথায় দিয়ে রেখেছিলেন, আঁচল ধরে যে না টান দিয়েছে, অমনি গলায় যে সর্পটা ছিল ফনা তুলেছে। এ কি স্বামী, তুমি তুমি কেন গোপী বেশ ধারণ করে এখানে এসেছো? পার্বতী, গোবিন্দ গোপীগণকে নিয়ে কেমন ভাবে রাসলীলা করেন এটা দেখবার জন্য আমি গোপী রূপ সেজে এসেছি বা গোপী সেজে এসেছি। স্বামী, এটাই হয়েছে তোমার মহাপরাধ। শাস্ত্রে বললেন সাধু হও, সাধু যেন সেজো না, গোপী হও, গোপী সেজো না। হাত তুলতে বলো। রাখালে রাজা বলে দে না, কি বলবে? কোথায় বৃন্দাবন? ওরে বাবা, এইখানে বৃন্দাবন। শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন। মুকুন্দ, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। রাখালি রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? শ্যামকুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। সবাই বাবারা, সবাই তালে তালে, সবাই। ওই ভাগবতী শ্রী যমুনা, ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়। বাবা বাবা বাবা, ভোটের শেষে রাখালে রাজা বাঁশরি বাজায়। ভগবতী শ্রী যমুনা, যমুনা বাবা। ভগবতী শ্রী যমুনা উজাল বয়ে যাবা বাবা। ভোটের শেষে রাখালি রাজা বাঁশরি বাজায়। বাঁশরি বাজাই রে কানাই, বাঁশরি বাজাই রে গে গে গে, বাঁশরি বাজাই রে কানাই, বাঁশরি বাজাই। বাঁশরি বাজাই রে কানা, বাঁশরি বাজায়। 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 রাখালি রাজা ভুলে দে না, কোথায় বৃন্দাবন? শ্যামকুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন। সবাই আরে উলুধ্বনি কই? সবাই ওই ভাগবতী শ্রী যমুনা, দেখো উজান বয়ে যায়। হ্যালো, কেশি ঘাটার বংশী বটে আছে সামরাই। ভগবতী শ্রী যমুনা, যমুনা। ভগবতী
বাঁশুরি বাজায় রে কানাই বাঁশুরি বাজায় 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 রাখালি রাজা বলে দে না রাখালি রাজা